كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সকলে درود ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ছোট বড় যারা আছেন সবাই আমাদের এই বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গতকালকে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরের যাত্রী হয়ে গেছেন। ছোট বড় যারা আছি সকলেই আমরা বেগম খালেদা জিয়ার জন্য আর আত্মার মাগফিরাতের জন্য আমরা দোয়া করব। সারা বাংলাদেশেই সব জায়গা থেকেই ওনার জন্য দোয়া হচ্ছে, আমরাও ওনার জন্য দোয়া করব। বাংলাদেশের একজন আপোষহীন নেত্রী ছিলেন, কোনো রক্তচক্ষুকে ভয় করে নিজের অস্তিত্বকে বিলীন করে দেন নাই, এদেশের মাটিকে ভালোবেসে বিদেশে চিকিৎসা নিতেও যান নাই, এই দেশের মাটিতেই ছিলেন এবং এই দেশের মাটিতেই তিনি শেষ শ্বাস ত্যাগ করেছেন। এই জন্য আমরা তার জন্য দোয়া করব। এই দেশপ্রেম তার ভিতরে ছিল, দেশের মায়া ছিল, মোহাম্মত ছিল, সন্তানের চেয়েও এই দেশটাকে মোহাম্মত করে বিদেশ পাড়ি জমান নাই। এই জন্য আমরা মনে প্রাণে তার জন্য দোয়া করব। আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে চিরতরে মাফ করে দেন, তার কবরটা যেন জান্নাতের আলো দিয়ে আলোকিত করে দেন, নূরে নূরান্বিত করে দেন, এবং কি আমাদেরও যাদের মা বাবা আত্মীয় স্বজন আপনজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমরা তাদের জন্য ক্ষমা চাই, মাফ চাই। আল্লাহ জানি তাদেরকে মাফ করে দেন,
মাওলাই করিম যেন আমাদের সকলের উপর রহমত বরকত নাজিল করেন। দুনিয়াতে যারা অসুস্থ আছেন তারা যেন আল্লাহ পাক তাদেরকে যেন পরিপূর্ণ সুস্থ ও নেক হায়াত দারাজ করেন, এবং যাদের জেহেন শক্তি অল্প আল্লাহ পাক যেন তাদের জেহেন শক্তি বাড়ায় দেন। যারা পরীক্ষার্থী তারা যেন পরিপূর্ণ ভালো ফলাফলে উত্তীর্ণ হতে পারে, এমন পরীক্ষা যেন তারা সকলে দিতে পারে, সে তৌফিক যেন আল্লাহ পাক তাদের দেন। তাদের জেহেন জাকাওয়াত যেন আল্লাহ বাড়ায় দেন। আল্লাহ যেন তাদের সুস্বাস্থ্য ও নেক হায়াত দারাজ করেন। আমাদের ছোট ছোট ছাত্রী যারা আছেন আল্লাহ পাক তাদেরকেও যেন পরিপূর্ণ সুস্থ নেক হায়াত দারাজ করে, জেহেন জাকাওয়াত বাড়ায় দেয়, কোরআন কারীম তিলাওয়াত করতে মজা পায়, আমল ও আখলাকের মধ্যে যেন তারা মজা পায়, সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। বিশেষ করে সকল মাদ্রাসার সাথে আমাদের এই মাদ্রাসাকেও যেন আল্লাহ কবুল করেন। যা কিছু প্রয়োজন আল্লাহর গায়বী খাজানা থেকে যেন আল্লাহ পূরণ করেন। অবশ্যই আমার রব সব পারেন, এটা আত্মবিশ্বাসের সাথে ওই রবের কাছে মিনতি ভরা কণ্ঠ নিয়ে আবেগ নিয়ে বলি, মালিক আমাদের যা কিছু প্রয়োজন তোমার কাছ থেকেই তুমি পরিপূর্ণ করে দাও। এই জন্য আমরা সেই মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ পাক আমাদের সকলের দোয়া যেন কবুল করে। আমরা সকলেই দরুদ ইব্রাহিম করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. الحمد لله رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ও মালিক, তোমার মহান দরবারে ছোট ছোট দুটি হাত তুলে ধরেছি মালিক। বেগুনা মাসুম বাচ্চারা তোমার দুয়ারে হাত তুলেছে মালিক। ও মালিক, কোরআনের হাফেজ আলেমরা হাত তুলেছে মাওলা গো। পূর্বে আমরা কয়েক মর্তবা তওবা পড়ে নিয়েছি, দরুদ ইব্রাহিম পড়েছি, সূরা ফাতিহা ইখলাস পড়েছি, তোমার হাবিবের উপরে কয়েক মর্তবা দরুদ শরীফ পড়েছি মালিক। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে জীবনের শুরু থেকে নিয়ে আজকের এই পর্যন্ত যত তাসবিহ তাহলিল ইবাদত আমরা করছি, যা কিছু ভুল হয়েছে মালিক, সমস্ত ভুলগুলো আজকের তওবার মাধ্যমে আমাদের জিন্দেগির তামাম সকল ছোট বড় গুনাহগুলো মাফ করে দাও মালিক। যা কিছু সওয়াব হয়েছে সোনার মদিনা নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, ও মালিক, যারা বাবা আদম থেকে নিয়ে আজকের এই পর্যন্ত যত মুমিন নরনারী যারা ইমান নিয়ে কবরে শুয়ে আছে মালিক, তাদের কবরে আমাদের সওয়াবটুকু পৌঁছায়া দাও। জানি না কে কোন হালাতে আছে মালিক, দয়া করিয়া মা করিয়া মালিক
তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে কবরগুলো জান্নাতের বাগিচা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে তামাম পৃথিবীর মুমিন মুমিনাত যারা যেখানে যে অবস্থায় আছে মালিক, তাদের উপর থেকে সব ধরনের অন্যায় জুলুম অবিচার আয় আল্লাহ দূর করে দাও। মালিক ফিলিস্তিন ইয়ামান আর যত দেশে মালিক অমুসলিমদের দ্বারা নির্যাতিত নিপীড়িত নিগৃহীত মুসলমান যারা আছেন, সময় মতো খাবারটা পাচ্ছেন না, পানি পান করতে পারছেন না, আয় আল্লাহ ইবাদত করতে পারতেছে না, আয় আল্লাহ ওই সমস্ত দেশের মালিক জনগণদের উপরে তোমার রহমত বরকত নাজিল করে দাও, তাদের উপরে তোমার রহমত বরকত নাজিল করো। আয় আল্লাহ সুস্বাস্থ্য দান করো, নেক হায়াত দারাজ করো। অমুসলিমদের বিরুদ্ধে আল্লাহ যারা তাদের উপর অন্যায় করলো, জুলুম করলো, লক্ষ লক্ষ মা বোন শিশুদেরকে যারা হত্যা করলো, দয়া করে মেহেরবানি করে আল্লাহ তাদের বিরুদ্ধে তুমি মুসলিম উম্মাহকে দাঁড়ানোর সক্ষমতা দান করিয়া দাও। আয় আল্লাহ সারা দুনিয়ায় যত মুমিন মুমিনাত দ্বীনে কাজে ব্যস্ত আছে আল্লাহ, যারা মাদ্রাসায় পড়াশোনা করে, কোরআন ও হাদিস পড়ে, মাসলা মাসাইল পড়ে, আল্লাহ প্রত্যেককে কবুল করে নাও, দ্বীনের মুজাহিদ মুজাহিদা বানায় দাও। আয় আল্লাহ তাদের মাধ্যমে গোটা পৃথিবীর আনাচে কানাচে ঘরে ঘরে কোরআনের বাতি জ্বালানোর তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত উঠাইছি, আমাদের ছাত্রী গার্জেন যারা আছেন, আল্লাহ আমাদের উস্তাদ শিক্ষিকা যারা আছেন, মাওলানা অনেকের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন আপনজন যারা অন্ধকার কবরে চলে গেছে, মালিক দয়া করে মেহেরবানি করে তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে তাদের কবরগুলো জান্নাতের বাগিচা বানায়া দাও। মালিক যেই সমস্ত নরনারী যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে শুয়ে আছে, দাও মালিক দয়া করে মেহেরবানি করে তাদের কবরগুলো আল্লাহ তুমি নূর দিয়া ভরপুর করিয়া দাও, কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও, কবরগুলো চিরদিনের জন্য জান্নাতের ফায়সালা করে দাও। ও মালিক আমাদের এই বাংলাদেশ তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে চির বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। মালিক জানি না মাওলানা তার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি তাসবিহ তাহলিল গুণগান ইত্যাদি তোমার যা গেছে ভুল ত্রুটি হলে মাওলা গো তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ তুমি তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, দয়া করে মেহেরবানি করে তার কবর আল্লাহ তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও। আয় আল্লাহ জিয়াউর রহমান সহ আরো যারা এদেশের জন্য শহীদ হয়েছিল, জীবন দিয়েছিল, এ দেশটাকে মুক্ত করেছিল আল্লাহ, তারা যারা এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের কবরগুলো আল্লাহ তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও, তাদের কবরগুলো আল্লাহ চিরদিনের জন্য জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা শরীফ উসমান হাদি আয় আল্লাহ নাই ইনসাফের দাওয়াত নিয়ে এদেশকে ভালোবেসে এদেশের জন্য দেশের মানুষের জন্য আয় আল্লাহ আর নতুন দাওয়াত চালু করেছিল। আয় আল্লাহ কিছু মানুষ চক্রান্ত করে তাকে দুনিয়া থেকে সরাইয়া দিল। ও মালিক শরীফ উসমান হাদি এই শহীদি কাফেলা যারা অংশগ্রহণ করেছে দয়া করে তাদের সাথে সকল মুসলিম উম্মাহকে একত্রিত করে দাও। শরীফ উসমান হাদির বিচারটা বাংলাদেশের জনগণের সামনে আয় আল্লাহ তুমি কোরআন ফয়সালা করিয়ে দাও। আয় আল্লাহ তাকে শহীদি মর্যাদা দিয়ে কবরটা জান্নাতের টুকরা বানায়া দাও। মালিক আমাদের যত ছোট বড় ছাত্রী আছে দয়া করে প্রত্যেকটি ছাত্রীকে জেহেন শক্তিওয়ালা বানায়া দাও। মাদ্রাসার যা কমতি আছে তোমার গায়বী খাজানা থেকে দান করো। ও মালিক যাদের চক্রান্ত যাদের অনীহা অবহেলা মাদ্রাসার জন্য তাদেরকে আল্লাহ হেদায়েত দান করে দাও। তোমার গায়বী খাজানা থেকে যা কিছু দরকার মাদ্রাসা প্রতিষ্ঠানের জন্য তুমি আল্লাহ তোমার পক্ষ থেকে দান করিয়া দাও। আয় আল্লাহ যে
জিন্নাত শয়তান, আয় আল্লাহ মারদুদ শয়তান, যত ধরনের শয়তান মাদ্রাসাগুলোকে ধ্বংস করে দিতে চায়, মাদ্রাসাগুলোকে নিষ্পেষিত করে দিতে চায়, দুলিশাত করে দিতে চায়, মিসমার করে দিতে চায়। তুমি রব, তুমি রব, তুমি রব, তুমি মালিক, তুমি মালিক, তুমি আল্লাহ, তুমি আল্লাহ, তুমি হাফিজ, তুমি হাফিজ, তুমি হাফিজ, তুমি মালিক, তুমি খালিক, তুমি জব্বার, তুমি কাহ্হার, তুমি হান্নান, তুমি মান্নান, তুমি রাজ্জাক, তুমি যুল কুওয়াতিল মাতিন, তুমি যুল কুওয়াতিল মাতিন, তুমি যুল কুওয়াতিল মাতিন, তুমি সব শক্তির অধিকারী। আয় আল্লাহ যত ধরনের অন্যায়ের দিকে চোখ তুলে তাকাইছে মালিক, তাদেরকে হিদায়াত দাও। আর যদি হিদায়াত না থাকে সমূলে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও, সমূলে তাদেরকে ধ্বংস করে দাও, সমূলে তাদেরকে ধ্বংস করে দাও। এই মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করে নাও, এই মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করে নাও, এই মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ যত ছাত্রী আছে আল্লাহ সকলের জেহেন শক্তি বাড়ায়া দাও, সকলের জেহেন শক্তি বাড়ায়া দাও, সকলের উপরে রহমত বরকত নাজিল করে দাও, সকলকে দ্বীনের জন্য কবুল করে নাও, কুরআনের প্রেমিক বানায়া দাও, দ্বীনের প্রেমিক বানায়া দাও, ইসলামের প্রেমিক বানায়া দাও। আয় আল্লাহ তোমার খাঁটি বান্দী হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ তোমার জন্য, আয় আল্লাহ তোমার দ্বীনের জন্য, তোমার রাসূলের জন্য আয় আল্লাহ আমাদের সকলকে পাগল করে দাও। আয় আল্লাহ আমাদের সকলের দ্বীন আয় আল্লাহ আমল কবুল করে নাও। মালিক এই মাদ্রাসার উপরে তোমার রহমত বরকত নাযিল করে দাও। আয় আল্লাহ এই মাদ্রাসার দিকে সকলের নেক নজরে তাকানোর তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো যে যে জায়গায় পড়াশোনা করে তাদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ সকল ছাত্রীদের সাথে আমার ছোট্ট আবিদা, আয় আল্লাহ আবিদাকেও তুমি জেহেন শক্তি বাড়ায় দাও, সুস্বাস্থ্য নেক হায়াত দারাজ করো, সকল ধরনের অসুস্থতা দূর করে দাও। যত ধরনের জিন্নাত আছে আল্লাহ, সকল ধরনের শয়তান আছে তাদের থেকে আমাদের সকলকে হেফাজত করো। আয় আল্লাহ বড় ম্যাডাম অসুস্থ, দয়া করে পরিপূর্ণ সুস্থ নেক হায়াত দারাজ করেন। আয় আল্লাহ যে সমস্ত ছাত্র শিক্ষিকা ছাত্রীরা যারা অসুস্থ দয়া করে পরিপূর্ণ সুস্থতা দান করিয়ে দাও। যারা গার্জিয়ানগুলো অসুস্থ গার্জিয়ানকে পরিপূর্ণ সুস্থতা নেক হায়াত দারাজ করিয়ে দাও। আয় আল্লাহ এই মাদ্রাসার প্রতি সকলের মহব্বত ভালোবাসা পয়দা করে দাও। আয় আল্লাহ সকলকে সুস্বাস্থ্যের সাথে নেক হায়াতের সাথে আল্লাহ তুমি পড়াশোনা করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ যে সমস্ত মা ও ভাইরা এই মাদ্রাসার জন্য ছাত্রী যারা দিয়েছে আয় আল্লাহ তাদের কলিজা ঠান্ডা করে দাও। আয় আল্লাহ সকল ছাত্রীকে আল্লাহ তুমি আয় আল্লাহ ভালোভাবে পড়াশোনা করে বড় হওয়ার তৌফিক দিয়ে দাও। মালিক আমাদের পরীক্ষার্থী ছাত্রীদের জেহেন শক্তি বাড়ায়া দাও, পরিপূর্ণ কিতাবগুলো আয় আল্লাহ তাদেরকে ভালোভাবে জব্দ করার তৌফিক দিয়ে দাও, বেশি বেশি মোতালা করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ কিতাবগুলো বুঝার তৌফিক দাও, বুঝে বুঝে আয় আল্লাহ তুমি তাদেরকে পরীক্ষা দেওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ পরীক্ষাতে সবচাইতে বেশি ভালো ফলাফল করার তৌফিক দিয়ে দাও। এদেশের ব্যাপক বোর্ডে প্রথম স্থান অধিকার করার তৌফিক তুমি আমাদের ছাত্রীদেরকে দান করিয়ে দাও। আয় আল্লাহ আল্লাহ আমরা তো জানি আমাদের জেহেদ শক্তি নাই। আয় আল্লাহ তোমার পক্ষ থেকে যদি তুমি জেহেদ শক্তি দান করো পৃথিবীর কারো ঠেকানোর ক্ষমতা নাই। আয় আল্লাহ তুমি দান করো, আয় আল্লাহ তুমি জেহেদ শক্তি দান করো, আমাদের ছাত্রীদেরকে কবুল করো। আয় আল্লাহ আমাদের হেফখানার ছাত্রী যারা আছেন শিক্ষিকা যারা আছেন আল্লাহ তাদেরকে কবুল করো, তাদের জেহেন জাকাত বাড়ায়া দাও, পড়াশোনায় মন লাগায়া দাও। আয় আল্লাহ শয়তান থেকে হেফাজত করো, মরদুদ থেকে হেফাজত করো, আয় আল্লাহ জিন্নাত শয়তান থেকে হেফাজত করো। আয় আল্লাহ তুমি মাদ্রাসাটাকে কবুল করে নাও, আয় আল্লাহ কবুল করে নাও, আল্লাহ কবুল করে নাও। মালিক মালিক ও মালিক বেশ কিছুদিন আগে আমার শ্বশুর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মালিক তার কবরটা তুমি জান্নাতের বাগিচা বানায় দাও। আয় আল্লাহ তার রেখে যাওয়া সন্তানগুলোকে আল্লাহ পরিপূর্ণ হিদায়াতের উপরে চলার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ পরিপূর্ণ আমল করার তৌফিক দিয়ে দাও। সকলের উপরে তোমার রহমত বরকত নাযিল করে দাও। আয় আল্লাহ সকলকে দ্বীনের সাথে আল্লাহ তুমি থাকার তৌফিক দিয়ে দাও। মালিক এই মাদ্রাসাতেই আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আয় আল্লাহ তুমি আমার মায়ের কবরটাও জান্নাতের টুকরা বানায় দাও, মায়ের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ মাকে আল্লাহ
তুমি জান্নাতের টুকরা বানায় তার কবরটা চিরদিনের জন্য জান্নাতবাসী করে দাও। আয় আল্লাহ, দুনিয়াতে চলতে ফিরতে কথাবার্তা বলতে আমলে যা ভুল ত্রুটি হয়েছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ, আল্লাহ আল্লাহ সকলের মাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, সকলের বাবাকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ, তুমি আমার বাবা ভাই আত্মীয় স্বজন আপনজন যারা আছে তাদের উপর রহমত বরকত নাজিল করো, সকলকে দিনের জন্য কবুল করে নাও, সকলকে আল্লাহ আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজি বানাও, আমাদের ছাত্রীদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও আল্লাহ। আয় আল্লাহ, তারা যেন একটা ওয়াক্ত নামাজ কাজা না করে। আয় আল্লাহ, তাদেরকে নামাজি বানাও। আয় আল্লাহ, গার্জিয়ানদেরকে নামাজি বানাও। আয় আল্লাহ, কামাই রুজিতে বরকত দাও। আয় আল্লাহ, রিজকের মধ্যে বরকত দাও। আয় আল্লাহ, তুমি রিজকের মধ্যে বরকত দাও, কামাই রুজির মধ্যে বরকত দাও। আয় আল্লাহ, তুমি কামাই রুজির মধ্যে বরকত দান করো। আয় আল্লাহ, সুস্বাস্থ্য দান করো। আয় আল্লাহ, সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। আয় আল্লাহ, আমাদের এই দেশকে আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও। চক্রান্তকারীদের থেকে আল্লাহ দেশকে হেফাজত করো, এই মানচিত্রকে হেফাজত করো। আয় আল্লাহ, আমাদের দেশকে আল্লাহ কোরআনের দেশ বানায় দাও, ইসলামের দেশ বানায় দাও, সংসদে কোরআনের আইন চালু করে দাও। আয় আল্লাহ, উলামা ইকরামদেরকে দিয়ে আল্লাহ দেশ পরিচালনা করার তৌফিক দাও। সব ধরনের অন্যায় অবিচারকে দূর করে দাও, দুর্নীতি লুটতরাজকে দূর করে দাও, রাহাজানি গুন্ডামিদের থেকে আল্লাহ তুমি দেশকে হেফাজত করো, চক্রান্তকারীদের থেকে হেফাজত করো। আয় আল্লাহ, বিদেশি আয় আল্লাহ যত ধরনের চক্রান্তকারী আছে তাদের থেকে এই দেশকে হেফাজত করো। এই দেশের কান্ডারি যারা আল্লাহ তাদের কাছে এই দেশের আয় আল্লাহ দায়ভার দান করিয়া দাও। আয় আল্লাহ, সমস্ত উলামা ইকরাম, সমস্ত মুসলিম আয় আল্লাহ সমস্ত মুসলিম ভাইদেরকে আয় আল্লাহ দেশকে তাদেরকে পরিচালনা করার তৌফিক দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.